নমস্কার, আমি জয়শ্রী পাল। আমি একজন এসএলএসটি ফ্রেশার ক্যান্ডিডেট। গতকাল অর্থাৎ 12ই অগস্ট আমার বারাসাতে ভেরিফিকেশনের ডেট ছিল। ফার্স্ট হবে 11টার সময়। তো সেই মতো আমি সেখানে পৌঁছই এবং একদম প্রথম দিকেই প্রথম 3-4 জনের পরেই আমার ভেরিফিকেশনের নাম্বার ছিল। তো কোনো রকম কোনো অসুবিধা ভেরিফিকেশনের ক্ষেত্রে হয়নি। তবে 11-12 এবং 9-10-এর মধ্যে যে পার্থক্যটা আমি লক্ষ্য করেছি, আমার মনে হয়েছে সেটা হলো 9-10-এর ক্ষেত্রে রেজাল্টগুলো বা সার্টিফিকেটগুলো, সেটা গ্র্যাজুয়েশন হোক বা কেউ মাস্টার্স শো করলে মাস্টার্সের বা বিএডের, প্রতিটা ইয়ারের মার্কশিট বা প্রতিটা সেমিস্টারের মার্কশিট এখানে দেখা হচ্ছে এবং জেরক্সটা চাওয়া হচ্ছে। যেটা 11-12-এর ক্ষেত্রে যেমন শুধু ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের মার্কশিটটা ওখানে নেওয়া হয়েছিল, এক্ষেত্রে প্রতিটা সেমিস্টার বা প্রতিটা ইয়ারের মার্কশিট নেওয়া হচ্ছে। আর ওবিসির ক্ষেত্রে যেটা এর আগেও এরকমই হয়েছিল যে পুরনো ওবিসি সার্টিফিকেট এবং নতুন ওবিসি সার্টিফিকেট দুটোই দেখতে চাওয়া হচ্ছে। আমি আগে ওবিসি বিতে ছিলাম, তারপর গত বছর সেটা থেকে ওবিসি এতে আমার কনভার্ট হয়। তো সেক্ষেত্রেও ওবিসি মানে পুরনো যে ওবিসি সার্টিফিকেটটা এবং নতুন ওবিসি সার্টিফিকেট দুটোই দেখতে চাওয়া হয়েছে। আর এখানে আরেকটা যেটা পরিবর্তন লক্ষ্য করেছি সেটা হচ্ছে 11-12-এর ক্ষেত্রে একটা জায়গায় সাইন করতে হচ্ছিল অ্যাজ এ প্রুফ যে আমি ভেরিফিকেশনে প্রেজেন্ট ছিলাম। তবে এক্ষেত্রে একটা ফর্ম আমাদের দেওয়া হচ্ছে, যেখানে ইন্টিমেশন লেটারে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে তার পরপর লিস্ট লেখা আছে এবং পাশে একটা টিক বা ক্রস দেওয়ার জায়গা রয়েছে। এবার আমি যা যা ডকুমেন্ট তাদের প্রোভাইড করলাম সেগুলোতে তারা টিক দিচ্ছে এবং বাকি যেগুলো আমি দিতে পারছি না সেগুলোতে ক্রস দিচ্ছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি, আমি যেমন প্রায়র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিইনি, তো সেখানে তারা ক্রস দিয়েছে, বা পিএইচ সার্টিফিকেট দিইনি, সেখানে ক্রস দিয়েছে এবং শেষে একটা আমার সাইন করার জায়গা রয়েছে। তো এটা নতুন লক্ষ্য করেছি। আর আমার সাথে কিছু আমি ফ্রেন্ডদের সাথে গেছিলাম, কিছু ফ্রেন্ডস ছিল যারা ওবিসি ওবিসি আন্ডারে পড়ে এবং তাদের যে সাব কাস্টটা সেটা বর্তমান নিয়ম অনুযায়ী বাদ গেছে ওবিসির লিস্ট থেকে। তো তাদের ক্ষেত্রেও শুনলাম কোনো রকম অসুবিধা হয়নি, ওবিসি সার্টিফিকেট নেওয়া হয়েছে এবং ওই সেম টিক দিয়ে ওবিসি সার্টিফিকেটটা নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, ওবিসির ক্ষেত্রে যেরকম সাব ক্যাটাগরি ওরা দেখছে, কিন্তু এমন না যে কোথাও লিখে নিচ্ছে সাব ক্যাটাগরি, তারা চেক করছে সাব ক্যাটাগরি কী রয়েছে। তো এটাই আমার কালকের এক্সপিরিয়েন্স। তাছাড়া এমনি কোনো অসুবিধার সম্মুখীন আমি হইনি। নমস্কার।